বক্তা আসে না বাজেট ছাড়া, বক্তা আসে না বাজেট ছাড়া, কমিটি আজকে শ্রোতা আসে না সুমধুর কণ্ঠস্বর ছাড়া, আর জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া। তিন প্রকারের মানুষের বদনিয়ত। বক্তা আসে না বাজেট ছাড়া। বক্তাকে আপনি দাওয়াত করছেন, মোবাইলটা লাগার পরে হ্যালো বলে অমুক মাদ্রাসার জলসার দাওয়াত। বক্তা বলে আমাকে সব খরচ বাদ দিয়ে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে, আগে যদি দাও তাহলে তোমার জলসায় যাব। ওর নিয়ত নাই মানুষকে হেদায়েতের বাণী শুনিয়ে মানুষ যাতে হেদায়েতের রাস্তায় পরিচালিত হয়, ওর কন্টাক্ট করার ধান্দা, কন্টাক্ট করার ধান্দা। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আবার বলে আবার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও, যদি ঢুকিয়ে দাও আমার গাড়ির চাকা চলবে, না হলে চলবে না, তোমার জলসায় যাব না, তোমার মাহফিলে যোগদান করব না। বক্তা আসে না বাজেট ছাড়া। ভাইরা আমার, বড় আফসোস, বড় আফসোস, আপনার ইমাম, সমাজের ইমাম, ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা। পৃথিবীতে এমন কোন চাকরি আছে? আপনাকে আমি জিজ্ঞেস করছি, পৃথিবীতে এমন কোন চাকরি আছে যেই চাকরির ডিউটি 24 ঘন্টা দিতে হয়? এমন কোন চাকরি আপনি দেখাতে পারবেন? আরে চাকরির ডিউটি হয় 8 ঘন্টা, 10 ঘন্টা, বেশির থেকে বেশি 12 ঘন্টা। কিন্তু ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেবদের আজকে সারা মাস ধরে আজকে 24 ঘন্টার ডিউটি। এই 24 ঘন্টার ডিউটি, ভাইরা আমার, 24 ঘন্টার ডিউটিতে বেতন কত? না তো গোটা মাস মিলিয়ে 10,000 টাকা দিতে এলাকার মানুষের কষ্টে আজকে তার বুকটা, ছাতিটা যেন ফেটে যায়। বাপরে, 10,000 টাকার ইমামের বেতন, তাহলে ইমাম তো বড়লোক হয়ে যাবে। ওর গা জ্বালা করে, গাত্রদাহ হয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, 10,000 টাকা ইমামের বেতন করলে কিছু এক শ্রেণীর যাদের শরীরে চুলকানি আছে, ওদের চুলকায়, ওদের কষ্ট হয়, ওদের জ্বালা হয়, ওদের ব্যথা হয়। ভাইরা আমার, 10,000 টাকা বর্তমানে একটা লেভারের মূল্য নয়। একজন লেভার দৈনিক 500 টাকা ইনকাম করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, তবে 8 ঘন্টা ডিউটি। ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করার পরেও 1.5 দিনের ছুটিতে ইমাম সাহেব বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আজকে শনিবারের দিন কেউ যদি মারা যায়, আপনি তাকে ফোন করে বললেন, ইমাম সাহেব আমাদের গ্রামের গরিব মানুষ, বড় লোক, ছোট বাচ্চা, নারী, পুরুষ কেউ মারা গেছে। আপনি তাকে যদি বলেন, ইমাম সাহেব আমাদের সমাজের একজন মারা গেছে, আপনাকে আসতে হবে। ইমাম সাহেব বলে না, আমি তো ছুটির মধ্যে রয়েছি, আমি কেন যাব? অন্য ইমামকে দিয়ে জানাজাটা পড়িয়ে নাও। যতই কাজ থাক, যতই কষ্ট থাক, আজকে সব কাজ ফেলে দিয়ে আপনার সমাজের কথা চিন্তা করে ওই ইমাম সাহেব আপনার দরজায় এসে ওই আজকে ভাইরা আমার মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে। কথা ঠিক কি ঠিক নয়? ভাইরা আমার, বন্ধুরে আমার, কিন্তু যেই বক্তা 2 ঘন্টা আলোচনা করার জন্য 20,000 টাকা দিয়ে কন্টাক্ট করে আপনি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, তার মানে কি জানেন? তার মানে হলো নিজের মাকে ভাত দেয় না আর শাশুড়িকে নিয়ে যায় উমরা করতে। নিজের মাকে ভাত দেয় না আর শাশুড়িকে নিয়ে যায় উমরা করতে। তোমার এলাকার ইমাম, তোমার সম্পদ, তোমার মায়ের মতো, তার তুমি যথার্থ সম্মান করলে না। আর বাইরে থেকে কন্টাক্টধারী 2 ঘন্টা আলোচনার জন্য 20,000 টাকা বক্তা আপনি নিয়ে আসলেন। এতে ফায়দা হবে কি? কোনো ফায়দা হবে না। এর চাইতে ইমামকে দিয়ে সপ্তাহে সপ্তাহে, মাসিক মাসিক একটা প্রোগ্রাম এলাকার মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এসে একটা এলাকায় প্রোগ্রাম করুন, তাদের হাতে 2,000-3,000 টাকা হাদিয়ে দিয়ে একটা ভাইরা আমার সুন্দর পরিবেশ তৈরি করুন। ওই 20,000 টাকার বক্তার চাইতেও অনেক গুণে লাভ হবে, অনেক গুণে লাভ হবে, বহু গুণে লাভ হবে। এলাকায় হেদায়েতের রাস্তায় মানুষ পরিচালিত হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা আসল জিনিসের গুরুত্ব নাই, নকল নিয়ে টানাটানি করি। ফরজের গুরুত্ব নাই, নকল নিয়ে টানাটানি করি। আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, হেগে আমরা ছুঁচি না, আবার বায়ু সরলে পারে গোসল করি। এই তো আমাদের অবস্থা। যাই হোক, যে কথা বললাম, অনেক